হাই, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ফরট্যাক্স ওয়েলকাম মৌমিতার এভার আফটার মিনি ব্লগ। কিসের আয়োজন এক্ষুনি জানতে পারবে। পার্সোনাল কোনো র্যাপিডোওয়ালা বরাবরই আমার না থাকা সত্ত্বেই প্রফেশনালটাই ভরসা, তাই অফিস থেকে ডিরেক্টলি বাড়ি এসে দেখি ঘর একেবারে সাজানো গোছানো কমপ্লিট বাবার। আজ দাদুর কাজ সতে ঘরে দেওয়া হচ্ছে একটা কীর্তন, যেটা জেঠু, কাকা, বাবা, পিসি সবাই মিলেই দিচ্ছিল। আমাদের বাড়িতে আয়োজন চলছে, আর সেই কারণেই সব রান্নার তড়িঘড়ি একেবারে যখন রেডির পর্যায়ে আমি এসে বললাম, সরো, তোমরা অনেকক্ষণ ধরে কাজ করেছো, তাই মা আর কাকিকে সরিয়ে রেখে আমি বানিয়ে নিলাম পনিরটা, সরি মামিকে। আর এইদিকে যখন সেজেগুজে একেবারে রেডি, আমিও সেজে নিয়েছিলাম। প্লিজ আমার স্লিভলেস দেখে কেউ জাজ করো না, কারণ আমি পুজোর দিনে স্লিভলেসটা পরেছিলাম ঠিকই, গা থেকে কাপড় কিন্তু আমি সরাইনি যতক্ষণ লোক ছিল। যখন সবাই চলে গেল আর আমার আত্মীয়রাই আমার বাড়িতে ছিল, তখন আমি গিয়ে শাড়ির আঁচলটা সরিয়েছিলাম। তাই আগে থেকে জাজ করার আগে একবার পুরো ভিডিওটা দেখে নিও। থ্যাংক ইউ। আর এখানে যখন সব কীর্তন শেষে আমি যখন সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, তো তখন এই দিদুনটা আমাকে এসে বলল, তুমি না অনেক মিষ্টি, আমার নাতনির মতন। এই কথাটা শুনে না আমার গোটা দিনের ক্লান্তিটা একেবারে সর্টেড হয়ে গেল। আর সব শেষে যখন বাড়ির লোকেরা সবাই ছিল, সবার জন্য করে নিচ্ছিলাম লুচির আয়োজন। আমি আর মামি মিলে লেচি কেটছিলাম, আর ওদিকে ছোটো মামি আর কাকি মিলে বানাচ্ছিল লুচি। তাই বলে না, মেয়েরা চোপায় আর খোপায় পুরোটাতেই এক্সপার্ট। এই করে চলছিল আমাদের গল্পগুজব, আর এর সাথে সাথেই জমিয়ে আড্ডা। তারপরে আর কি, এই লুচি ভাজা, খাওয়া দাওয়া, ইয়ার্কি, মজা সব মিলেই তো পরিবার। আর আমাদের পরিবারের একটা সিক্রেট কি জানো, আমরা যতই যা কিছু করি না কেন, কিন্তু যখন কোনো অনুষ্ঠান আসে সবাই যেন একেবারে মিলেমিশে যাই। এদিকে কাকা আর মামি মেনে নিচ্ছিল একটু ইয়ার্কি, আমি করছিলাম সবাইকে খাবার পরিবেশন, আর এর ফাঁকেই চলছিল গসিপ। আজ আসি, কাল দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে। ততক্ষণ